গুড ইভিনিং এভরিওয়ান, পলিমার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা রইল। কোনোদিন প্রশ্ন জিজ্ঞেস মনে যে আমরা আজকে যে পদ্ধতিতে অঙ্ক করছি প্রাচীনকালের লোকেরা কিভাবে করতো বা তারা কি পদ্ধতি অবলম্বন করতো সেটাই আজকে আলোচনা করবো। প্রথমে আমরা মাল্টিপ্লিকেশন দিয়ে আসি। মাল্টিপ্লিকেশন বা গুণ। আজকে আমরা যে পদ্ধতি অবলম্বন করে গুণ ভাগ যোগ সব কিছু সরল করছি, প্রাচীনকালে সেটা অত সোজা ছিল না। সকলে এত সুন্দর আমাদের ফর্মুলা জানতো না, কিন্তু তাদের জীবনযাত্রা ছিল সহজ সরল এবং তারা সহজ ও সরল পদ্ধতিতে সেই জিনিসগুলো করে থাকতো। তারা কিভাবে করতো সেই জিনিসটি আজকে আমরা দেখবো, কনসেপ্ট বুঝবো, তারপরে আমরা গুণ ভাগ যোগ সব কিছু করবো। প্রথমে আসবো আমি সিঙ্গেল ডিজিট দিয়ে দেখবো কিভাবে তারা গুণ করতো আগে। যেমন যদি 2 গুণ 2 আমরা সকলে অনায়াসে করে ফেলবো, কারণ আমরা 1 থেকে 10 পর্যন্ত নামটা মুখস্থ করে ফেলি, তাই আমাদের এটার উত্তর জানা। কিন্তু তাদের সে সময় নামটাও ছিল না, তারা কিভাবে সেটা করতো বা মনে রাখতো সেটাই আজকে আমরা শিখবো। যেমন 2 গুণ 2 এটাকে মুখস্থ রাখার জন্য তারা একটা পদ্ধতি অবলম্বন করতো। 2 এই 2 জন্য এই দুটি দাগ টানতো এবং এই গুণের জন্য দুটি দাগ টানতো এবং এর মাঝখানে যতগুলো বিন্দু পাওয়া যায় সেটাই হতো অ্যান্সার। এই মাঝখানে বিন্দু পাওয়া গেল 4টি, তাহলে 2 এর সাথে গুণ 2 করলে হয়ে যায় 4। এখন আমি এটা বোঝাতে চেষ্টা করলাম, তারা হয়তো কোনো ফর্মুলা জানতো না, কিন্তু কোনো না কোনো উপায়ে তারা গুণ বা ভাগের উত্তর বার করতো বা তারা মনে রাখতো তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য। এখন আমি সিঙ্গেল ডিজিট দিয়ে দেখালাম এবং ডবল ডিজিট দিয়ে দেখাবো যে কিভাবে তারা ডবল ডিজিটের গুণগুলো করতো। যেমন যদি এখানে একটি প্রশ্ন আসে 23 গুণ 2 কি, আমরা আমাদের ফর্মুলা বা আমরা যে পদ্ধতি শিখেছি তার সাহায্যে করে ফেলবো, কিন্তু তখনকার লোক কিভাবে করতো, এই 2 এর জন্য এখানে 2টি দাগ কাটতো, শুধুমাত্র এই 2 এর জন্য, আর এই 3 এর জন্য কাটতো 3টি দাগ, 1 2 3। এবার 2 কে বলেছে গুণ করার জন্য, এই গুণ করার জন্য তখন 2টি রেখা টানা হতো। এইবার এর মাঝখানে কতগুলো বিন্দু আছে সেটা আমরা বার করব। যেমন 1 2 3 4, তাহলে এই দিকে 4টি বিন্দু পাওয়া গেল এবং 1 2 3 4 5 6 এখানে 6টি বিন্দু পাওয়া গেল। তখন এই দুটো সংখ্যা এরা একসাথে এখানে বসিয়ে দিত আর আনসার হয়ে গেল 46। গুণে যেমন আমরা এইভাবে এই সংখ্যাগুলোকে 4টি বিন্দু হয়েছে 4 এবং 6 এর পাশে 6 লিখে দিচ্ছি। ভাগের ক্ষেত্রে যখন এগুলো সমষ্টি করবো তখন সেটা ভাবে, এটা পরে আমরা দেখবো। তাহলে দুটো ডিজিটের সাথে একটা ডিজিটের গুণ শিখলাম, একটা ডিজিটের সাথে একটা ডিজিটের গুণ শিখলাম। এবার দেখি দুটো ডিজিটের সাথে দুটো ডিজিটের গুণ করে। এবার পরে আমরা আসবো 12 গুণ 13। এই অঙ্ক আমাদের পরীক্ষায় আসলো, কিন্তু তারাও সেই সময় করেছে। কিভাবে করতো সেটা দেখার জন্য আমরা আবার সেই 1 এর জন্য একটি দাগ কাটলাম, আর এই 2 এর জন্য দুটি দাগ কাটলাম, এই 1 এর জন্য একটি আর 2 এর জন্য দুটি দাগ কাটলাম। এইবার বলেছে 13 দিয়ে গুণ করতে। এই 13 এই 1 এর জন্য একটি দাগ আসলো এবং এই 3 এর জন্য আসবে 1 2 3টি দাগ। এইবার তারা কি করতো, তারা আবার এই বিন্দুগুলোকে খুঁজে বার করতো। কিন্তু এটা যেমন আমরা সরাসরি বসে দিয়েছি, ডবল ডিজিটের সাথে ডবল ডিজিটের যখন গুণ হয়েছে তখন একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে। তখন আমরা আগে প্রথমে বিন্দুগুলো বের করি। এই একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু, চারটে বিন্দু, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এই ডবল ডিজিটের সাথে ডবল ডিজিটের যখন হয় তখন এটাকে আমরা ফার্স্ট করবো, মানে নাম্বার 1-এ রাখবো। তারপর এই কোণার সাথে এই কোণার একটা, তারপর এই কোণার যে কটা বিন্দু আছে রয়েছে, তাহলে 1 2 3 এই 3টে স্টেপ তারা করতো। যেমন এখানে রয়েছে প্রথম স্টেপে 1টি, দ্বিতীয় স্টেপে রয়েছে 3 2 5, আর তৃতীয় স্টেপে রয়েছে 1 2 3 3 6। এর অ্যান্সার হলো 1 5 6। তাহলে তখন তারা এত সুন্দর আমাদের তো ফর্মুলা জানতো না, কিন্তু খুবই সহজ পদ্ধতিতে তারা এগুলো করে ফেলতো। এই আমরা বুঝে নিলাম সিঙ্গেল ডিজিট, ডবল ডিজিট এবং ডবল ডিজিটের সাথে ডবল ডিজিট। এখন আমরা অনায়াসই এখানে মাল্টিপ্লিকেশন করতে পারি আমাদের আধুনিক ফর্মুলা। এটা ছিল কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি তোমরা বুঝে দাও তাহলে বুঝতে পারবে এটাকে বলা হয় গুণ। গুণ এটা বুঝলাম, এটাকে আরেকটু অন্যভাবে বুঝবো। যেমন এইখানে আমার কাছে 5টি লোক রয়েছে, শুধু কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি বলছি। আচ্ছা, 3টে লোক দিয়ে এটা বলি। এখানে 3টে লোক রয়েছে, মানে 3 সংখ্যা, আর তার বিপরীত দিকে রয়েছে 3টি লোক। বা এটা একটা মেয়ের মতো করে দিলাম। গুণটা আসলে কি সেটা শেখানোর জন্য। এইদিকে রয়েছে 3 আর এইদিকে রয়েছে 3। এখানে আমাকে 3 গুণ 3 এর মানটা আনতে হবে বা অ্যান্সার কি, আসলে গুণটা কি সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। গুণ হলো এর সাথে বরাবর রয়েছে, তাহলে এর সাথে বরাবর। সিমিলারলি আমরা বলতে পারি এর সাথে বরাবর, এর সাথে বরাবর, মানে একে অপরের মুখোমুখি বা একে অপরের সামনাসামনি। তাহলে এখানে আমরা পাচ্ছি 2, এখানে 2, এখানে 2। তাহলে এখানে হলো প্রথম এখানে যাবে 1
2 3 তিনজনের সাথে সাক্ষাৎ করবে। এই মুখোমুখি তো সাক্ষাৎ হচ্ছে প্রত্যেকটা একজনের সাথে, কিন্তু এই প্রথমে এই তিনজনের সাথে সাক্ষাৎ করবে। একজনের সাথে সাক্ষাৎ করলো, তারপর দুজন আর তিনজন। তাহলে প্রথম জন কার সাথে সাক্ষাৎ করলো? তিনজনের সাথে। তারপরে জন কতজনের সাথে সাক্ষাৎ করবে? তিনজনের সাথে। এই একজন, তারপর আবার এর সাথে সাক্ষাৎ করবে, আবার এর সাথে সাক্ষাৎ করবে। তাহলে আমরা দিই 3। তা এই পরের জন ঠিক এইভাবে যাবে, হয় এখান থেকে চালু করতে পারে 1 2 3, এখান থেকেও যেতে পারে। আমার মূল কথা বলার যে প্রত্যেকটা ব্যক্তি একবার করে তিনজনের সাথেই মিলবে, এও একবার করে বিপরীত পক্ষে তিনজনের সাথেও মিলবে। তাহলে এই একবার মিললো, এই একবার মিললো তিনজন, এই একবার মিললো তিনজন। দেখো করছি গুণ, কিন্তু প্রত্যেকে এই বিপরীত মেরু প্রত্যেকের সাথে একবার করে মিলেছে। তাহলে 3 + 3 + 3 হয়ে গেল 9। তাহলে আমরা গুণ না করেও গুণ কি সেটা বুঝে গেলাম, যে গুণ হলো পরস্পরের সামনাসামনি, পরস্পরের সাথে কতবার দেখা বা কতবার সাক্ষাৎ করতে পারবে সেই সংখ্যা। তাহলে আমরা বৈদিক মেথডে আমরা এটা জানি, আমরা 2 দিয়ে করেছি, আর সেই জিনিসটাকে আমি এখানে মানুষ বা একটা পাদল তৈরি করে বোঝানোর চেষ্টা করলাম। এইবার আমাদের যদি পরীক্ষায় বা এখানে আসে 3 গুণ 3 কত, আমরা 9 লিখবো। কারণ আমরা 1 থেকে 10 পর্যন্ত পড়ে নিয়েছি, তাই এক সংখ্যার গুণ আমরা এখন শিখবো না। হয়তো এক্সামে আমাদের দেওয়া হলো 12 গুণ 2, 12 গুণ কত, যাদের নামটা মুখস্থ করা আছে তারা অনায়াসে বেড়ে যাবে। কিন্তু এটাকে আমরা নামটা মুখস্থ না করে বলবো, 10 পর্যন্ত নাম জানে, কিন্তু আমাদের 12কে 2 দিয়ে গুণ করা, 12 আর তার নিচে গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে 12 কে যদি 2 দিই, এটা এককের ঘর আর এটা দশকের ঘর। তাহলে আমরা জানি ডান দিক থেকে এককের সাথে প্রথম গুণ হবে 2 দুগুণে 4 আর 2 একে 2 24। আমরা এই ফর্মুলায় করে ফেললাম 24। তাহলে এইখানেও 24 আসবে, আর এখানেও যদি আমরা করি 24 আসবে, কারণ এখানে 3 জন নিয়েছি। এখন যদি এই 12 জনকে 3 জনের সাথে সাক্ষাৎ করা হয়, তাহলে আমাদের রেজাল্ট 24। 12 জনকে যদি 2 জনের সাথে সাক্ষাৎ করা হয়, তাহলে উত্তর আসবে 24। এইবার আমরা এটাকে 2 ডিজিট করবো, যেমন 12 গুণ 12 এটা দিয়ে শিখি। তাহলে আমাদের 12 রয়েছে প্রশ্নে এবং নিচে বলেছে 12 দিয়ে গুণ করতে। আমাদের এখানে অ্যান্সার আনতে হবে। তাহলে কি করে আনবো? প্রথমে আমরা দেখে নেবো এটা এককের ঘর, এটা দশকের ঘর। তাহলে প্রথমে আমরা এককের ঘর থেকে চালু করবো, আমরা জানি। তাহলে 2 এর সাথে যদি 2 যোগ হয় 4, আর 2 এর সাথে 1 হলে 2। এইবার এই 2 ডিজিট আসার পর যারা নতুন তারা বুঝতে পারে কি করবে, কারণ যখন আমার এই 2 এর সাথে 2 এর গুণ হয়ে গেল, তখন আমার এককের জায়গায় একটি ফাঁকা দিতে হবে। তারপর এই আবার এককের সাথে 2 করলাম, গুণ করলাম, 2 একে 2 আর এককে 1। এইবার অ্যান্সার আসবে 4 4 4 144। এটা ছিল একদম সিম্পল ভাবে গুণ কাকে বলে, কেন আমরা গুণ করি, এই প্যাটার্ন। এইবার আমরা এই গুণগুলোকে আরো হার্ড করবো, এবং 1 2 সংখ্যায় করেছি, তারপরে সংখ্যাগুলো বাড়াবো 3, তার গুণিতকগুলো 3, এইভাবে বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে যাবো। এটা হলো মাল্টিপ্লিকেশনের ইতিহাস থেকে শুরু করে মডারেট আজকের দিনের যে পদ্ধতি বা আমরা সূত্র বা কি বলবো যে পদ্ধতি ব্যবহার করে আমরা করি, সেটা হলো মাল্টিপ্লিকেশন।